আমাদের সঙ্গে কাটিয়েছেন এবং যদি কারো মনে কোনো রকম কষ্ট বা যন্ত্রণা দিয়ে থাকেন আল্লাহর রাস্তায় অন্যকে ক্ষমা করে দিবেন। এবং আরো বলি উনি আমাদের অন্তরে প্রত্যেক ফুটামতি গ্রামের বিশেষ করে ফুটামতি গ্রামের প্রত্যেকটা মানুষের অন্তরে জায়গা করে দিয়েছিলেন। আমরা আগামী দিনও জাতি ধর্ম নির্বিশেষে আমরা ওনাকে স্মরণ রাখবো, এই আশা আমি নিজে রাখছি এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সকলে ওনাকে স্মরণ করবেন, আমরাও স্মরণ রাখবো ইনশাল্লাহ। এখন আজকের এই আমাদের মধ্যে কিছুটা কাটতে হয়। এই যে আমরা তো তকবির যখন বাঁধি, হয়তো আমাদের অনেক ছেলেমেয়েরা আছে তকবির সম্বন্ধে তারা অবগত না, সেই বিষয়টা আমি একটু বলছি, আপনারা লক্ষ্য করেন। আমরা যখন ইমাম সাহেব যখন তকবির বাঁধবেন, আল্লাহু আকবার বলে তকবির বাঁধবেন, 60 তকবিরে জানাজা, আপনারা সবাই জানেন 60 তকবিরে জানাজা হয়। ইমাম সাহেব যখন তকবির বাঁধবেন, এরপরে কিন্তু হাতটা আমরা ছাড়বো না, এরপরে কিন্তু অনেকে আমরা আবার হাত উঠাই ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে আমরা মনে মনে বলবো, কিন্তু আমরা হাতটা ধরে রাখবো, হাতটা কিন্তু আমরা ছাড়বো না, হাতটা ছাড়লে ছেড়ে দেওয়া হয়। এই জিনিসটা আমি আপনারা সবাই যাদের কাছে মোবাইল আছে নামাজ চলাকালীন যদি আপনারা জানেন যে বিগত প্রায় 30 বা 35 বছর, কারণ হয়তো সংখ্যাটা আমরা আনুমানিকই বলছি, যে গ্রামে সবার একটা পরিচিত নাম আব্দুল। সবাই সঙ্গে সবাই ওনাকে অন্তর থেকে খুব ভালোবাসতেন, উনিও সবাইকে ভালোবাসতেন। এই ভালোবাসার বিনিময়ে উনি এই গ্রামে দীর্ঘ 30 বছর রয়েছেন এবং বিশেষ করে আমাদের এই বাজারের ব্যবসায়ী চিন্ত সেন, উনি ওনার এখানে থাকতেন। উনি খাওয়া দাওয়া, চিকিৎসা, পোশাক পরিচ্ছদ, চুল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু করতেন। এমনকি লাস্টে যখন উনি বিছানায় শয্যাশায়ী অবস্থায়, তখনও চিত্ত সেন, যদি উনি নেই, ওনার শেষ সময়ে উনি ওনার পাশে নেই, উনি কান্নাকাটি করছেন। উনি তীর্থভ্রমণে গিয়েছেন, এখান থেকে উনি কান্নাকাটি করছেন, কারণ উনি যেভাবে একজন সন্তান বাবার জন্য এইভাবে করছে, আমরা খুবই কমে বর্তমান সমাজের যে অবস্থা তার অত্যন্ত বিরল, কিন্তু উনি যেভাবে তার সমস্ত কিছু স্থান, খাওয়া দাওয়া, পায়খানা পেশা পরিষ্কার থেকে সব কিছু করেছেন, যা অতুলনীয়, যার কেউ নাই, তার জন্য সবাই আছে। আজকে সেটা প্রমাণিত হয়েছে যে আব্দুলের, আমরা ওনার কে আছে, কি আসলে কি ওনার পরিচয় আমরা কিন্তু কে জানে আমি জানি না, কিন্তু আমরা জানি না যে আজকে ওনার মৃত্যু সংবাদ পাইয়া সমস্ত এলাকাবাসী ওনাকে দেখতে এসেছেন, ওনার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি সবার কাছে এটাই করবো, আপনারা সবাই আব্দুলের কাছে প্রার্থনা করুন, আব্দুলের আশীর্বাদ যেন মোটামুটি প্রতিটি মানুষের উপর বর্ষিত থাকে এবং মোটামুটি মানুষ যেমন সবসময় সুখে শান্তিতে ভালো থাকতে পারে, ওনার কাছে প্রার্থনা করি। আজকে ওনার শেষ বিদায় আপনারা সবাই মিলে কালকে রাত্র থেকে এখন পর্যন্ত সবাই যেভাবে করেছেন, শ্রেষ্ঠ সবাই সুন্দরভাবে ওনার শেষকৃত্যটা করুক। আর সবাই বিশেষ করে চিত্তসেনের জন্য দোয়া করবেন, উনি ওনার জন্য যে কর্ম করেছেন
ওনার আশীর্বাদও যেন ওনার উপর বর্ষিত হয়ে থাকে, এই কথা কি বলে আমি ইয়া করেছি। উনিও ভালো থাকুন, যেখানে থাকুন, ঈশ্বরের ওনার ভালো করুক এই প্রার্থনা করছি। সবাইকে আবার নমস্কার। সবাইকে নমস্কার। আব্দ শুধু নামটা না, আব্দ আমাদের গ্রামের জন্য প্রত্যেকটা মানুষের হৃদয় হয়ে গেছে। উনি এমন কোনো পরিবার, এমন কোনো ব্যক্তি নেই যে ওনাকে আজকে স্মরণ করছে না। গতকালকে রাত্রে যখন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এই শেষ নিঃশ্বাস ত্যাগের খবর যখন আমাদের গ্রামে পৌঁছেছে, দীর্ঘ রাত্র 10টা কি মা কি বোন সকলেই রঞ্জু মিয়ার বাড়িতে গিয়ে ওনাকে এক নজর দেখার চেষ্টা করেছে। আসতো যখন আমাদের বাজারে আনা হয়েছে বা ওনার বাড়ি থাকতো, আমরা লক্ষ্য করে দেখছি আমাদের গ্রামের বা আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম কুঞ্জবন গ্রাম বা পিত্রা গ্রাম, লক্ষ্মীপতি থেকেও অনেকে এসে ওনাকে দেখে গেছেন। উনি এমন একজন ধার্মিক লোক ছিলেন, আমাদের গ্রামের কারো কোনোদিন কোনো ক্ষতি করছে না। আমাদের গ্রামের এবং আমাদের পাশাপাশি গ্রামের একটা অন্তরীণ লোক ছিলেন তিনি। ওনার আত্মার সদ্গতি আমরা সকলে কামনা করি। এবং পাশাপাশি আমরা জানি সবাই উনি একটা মুসলিম ধর্ম অবলম্বন হলেও উনি একজন ধার্মিক ছিলেন। তার সুবাদে এখানে যে জায়গায় ওনার সমাধি বা দাহ সংস্কৃতি করা হবে, খুব ভালো একটা জায়গা, যেখানে আমরা হিন্দু বলেন মুসলিম বলেন আমরা উভয় সবসময় সেখানে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাই। এবং ওনাও এখানে রাখা হবে, এটাও সবসময় এখানে খুব একটা ভালো জায়গার মধ্যে রাখা হয়েছে। সারা জীবন যাতে আমরার পরে আমরা জেনারেশন যাতে ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এবং ওনাকে ধূপকাঠি মোমবাতি দিয়ে স্মরণ করবে। আর গতকালকে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের সবাই জানা যে উনি এখানে আসার পর থেকে যিনি আমাদের অভিভাবক আলী ইউসুফ মিয়ার বাড়িতে অনেকদিন ছিলেন, আমাদের নন্দলাল কাকুর বাড়িতেও অনেকদিন ছিলেন, আরও বিভিন্ন জনের বাড়িতেও কিছু দিন ছিলেন। সবচেয়ে দীর্ঘ সময় আমাদের সীতা কাকুর দোকানে তিনি থাকতেন। খাওয়া থেকে ভরণ পোষণ হতে সমস্ত কিছু উনি বহন করতেন। ওষুধপত্র খাইতো না, তারপরে মরণ টরণ যাই লাগতো নিতেন। আজকে উনিও আমাদের মাঝে উপস্থিত নাই, কিন্তু গতকালকে রাত্রে তাকে অনেক সুখ করছে, অনেক কান্না করছে, ফোনের মাধ্যমে অনেক ইয়ে করছে। যাক, আজকের যে এখানে তাদের শেষকৃত্য করতে যায়, সেটা যে জিনিসগুলি লাগতেছে, এটা তাদের পরিবার, স্টেশনের পরিবার আজকে বহন করতে আছে। আগামী নিয়ম অনুযায়ী 4 দিনের মনে হয় একটা কাজ হয়, সেটা রঞ্জু মিয়া ওনার বাড়িতে শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেছেন। ওনার একটা আবদার ছিল যে 4 দিনের কাজটা উনি নিজে বহন করবেন। আর আমি আপনাকে সকলের কাছে অনুরোধ করব যে আপনাদের মধ্যে যে নিয়মটা, যে 40 যে নিয়মটা, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মোটামুটি গ্রামের অধিকাংশ মানুষ, ইয়াং জেনারেশনরা যদি আমরা বাদ দিই, আমাদের যারা অভিভাবক আছে আমরা সবাই জানি আমাদের এখানে একজন দরবেশ ছিল মামু। ঠিক আছে, মামু থাকাকালীন আমরা এই গ্রামে 1-2 বছরের মতো আমরা একটা উরুস করেছি। আমরা চাইব আমাদের অভিভাবক, মোটামুটি বাজার কমিটি এবং আমাদের যারা এই গ্রামের অভিভাবক আছে, আমরা সবাই মিলে বসে আমরা একটা সিদ্ধান্ত নিতে চাইব যে ওই উরুসের মতো যাতে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে শীতলাবাড়িতে বসে ওনার জন্য আত্মার সদ্গতি কামনা করবে, মুসলিম ভাইয়েরা ওখানে মসজিদে সদ্গতি কামনা করবে। ওই 40 দিন সবাই মিলে একটা খিচুড়ি প্রসাদ করে সবাই মিলে যাতে এই অনুষ্ঠানটা আমরা করতে পারি, এই চাইব। এবং এর মধ্যে ওনার আত্মার সদ্গতি কামনা করব এবং সকলের হৃদয় ছুঁয়ে যাতে উনি থাকতে পারে, যেখানে গেছে সেখানে যাতে ভালো থাকতে পারে, তার আত্মার সদ্গতি কামনা করে সকলকে আবারও আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রেণীবোধে প্রণাম জানিয়ে আমি আমার আলোচনায় সবাইকে নমস্কার। তোমার কোনো কথা আছে নি?
দাঁড়াও, আছে টাইম। আসেনি? থাকলে কও। আচ্ছা, না থাকলে ইমাম সাহেব আপনার কাজ করবে। না, 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 সমান করে। একটু দাহিত বেহাজাল ইমাম মোতবা জিহান ইলা জিহাতিল কাবাতি আল্লাহু আকবার। একটা দাহিত সবাই করছি, ইমামও করছে না। একটা দাহিত এরপরে বাংলাটা আবার কোন? হ্যাঁ, নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতি জানাজাতি ফারদিল কাফায়া আত-তানাউ লিল্লাহি তাআলা সালাতু আলান নবী ওয়া আদাউ লিহাজাল মাইয়িত। একটা দাহিত বেহাজাল ইমাম মোতবা জিহান ইলা জিহাতিল কাবাতি আল্লাহু আকবার। হ্যাঁ, আমি এই ইমামের পেছনে চার তাকবীরের সহিত ওই ব্যক্তির জানাজার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। শুধু পড়লেই যথেষ্ট। তারপর পরবর্তীকালে পড়বেন সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। একটু বাড়াইবেন ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার যখন কইবেন তখন হাত ছাড়বেন না। ওই ভাইয়া যখন কইয়া দিতে, অনেকে আমরা ঈদের নামাজের মতো হাত ছেড়ে দিই, হাত ছাড়বেন না। হাত ছাড়লে নামাজ বাতিল হয়ে যাবে। এরপরে দুরূদ শরীফ দুইটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক। করার পরে আপনি আল্লাহ যখন ইমামে আল্লাহু আকবার করব, আমরাও মনে মনে আল্লাহু আকবার করবেন। সব আমরা সবাই করতেইব। এই দুরূদ শরীফ আমরাও করতেইব, ইমামও করতেইব। আবার সুবহানাকা আমরাও করতেইব, ইমামও করতেইব। আর এই যে লাস্টে আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাকিনা ওয়া কাবিলিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহিয়াতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া রাহমার রাহিম। যখন করাতে দিব তখন ইমামে আল্লাহু আকবার করব, আমিও আল্লাহু আকবার করব। উদুন নিচে নামে যাইতে পারো না, মানে জায়গাটা পিস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।